আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি দেশের খবর। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ এর বাড়তি মহড়া এবং বর্ডারে বিজিবি মোতায়েন। বিস্তারিত। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের মধ্যবর্তী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহড়া অভিযান চালাবে। এই মহড়াকে বলা হচ্ছে অপস অ্যালার্ট বা অপারেশন অ্যালার্ট। বৃহস্পতিবার কলকাতায় বিএসএফ এর পূর্বাঞ্চলের কমান্ডের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসএফ এর ইস্টার্ন কমান্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে অপস অ্যালার্ট শুরু করার কথা ভাবা হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের সবখানে যেখানে মাঠ পর্যায়ে বাহিনী রয়েছে সেখানেই এই মহড়া চলতে থাকবে। বাড়তি নিরাপত্তার লক্ষ্যে এবং সীমান্তের তল্লাশি চৌকিগুলো আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এটি চালানো হবে। গত বুধবার এই অপস অ্যালার্ট শুরু হয়েছে এবং তা চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। এই অভিযানে কি থাকবে তা বলা হয়েছে। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়কালে বিভিন্ন ধরনের কসরত করা হবে, নজরদারি চালানো হবে এবং ভারতে বাংলাদেশের সীমান্তে বরাবর নিয়ন্ত্রণ বিষয়ক কর্তব্য ডোমিনেশন ডিউটি তদারকি করা হবে। ওই বিজ্ঞপ্তিতে অন্য একটি অনুচ্ছেদে অপস অ্যালার্ট সম্পর্কে আরও বলা হয়েছে, অপস অ্যালার্ট শিলনের সময় সেনারা বিভিন্ন ধরনের গভীর নিরাপত্তা বিষয়ক কর্তব্যরত মহড়া করবেন। অগ্রবর্তী এলাকায়ও করা হবে। এছাড়াও সীমান্তে পরিস্থিতি মোকাবিলা করার জন্য অভিযানকে পদ্ধতিগত বৈধতা দেওয়া হবে এবং সীমান্তের বসবাসকারী মানুষের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে। বাংলাদেশের বিজিবিও কম নয়, তারাও ভারত বাংলাদেশের সীমান্তে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং দেখা গেছে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টির হওয়ার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের সব সীমান্তে দ্বিগুণ বিজিবি মোতায়েন করা হয় এবং সেখানে ভারী ভারী অস্ত্র দ্বারা মহড়া করা হবে। ভারত বাংলাদেশের সীমান্তে তারকাটা বেড়া নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে তর্ক বিতর্ক হলে বিজিবি বিএসএফ এর সাথে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সেই সাথে বাংলাদেশের জনগণও বিজিবির সাথে নেমে পড়ে এবং সীমান্ত মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয়। এই দুই দেশের সীমান্তে কঠিন টান উত্তেজনার সৃষ্টি হওয়ার পেছনে ভারতের বিএসএফ এর দায়ী। তারা বাংলাদেশের বিজিবিকে না জানিয়ে বিএসএফ যে বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে এই সব উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি দুই দেশের জনগণের ভিতরেও উত্তেজনার পারদ আরও উতলে ওঠে। বাংলাদেশের সীমান্তে বিজিবিকে আরও কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি